আজকে আমি সকাল থেকেই বর্ধমানে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করি, আমাদের অর্গানাইজেশন থেকেই করা হয়, যেখানে বিষয়বস্তু ছিল গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি করার পর সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষত ইউপিএসসি পরীক্ষার মধ্যে দিয়ে, ডাব্লিউবিসিএস, রেল, ব্যাংকের পরীক্ষার মধ্যে দিয়ে কিভাবে ছেলেমেয়েরা তৈরি হবে তার পদ্ধতিটাকে বলা। কারণ এ ব্যাপারে কোনো সংশয় নেই, বোর্ডের পরীক্ষায় সে সিবিএসই হোক, আইসিএসসি হোক, আইএসসি হোক এবং বেঙ্গলি বোর্ডের ক্ষেত্রেও আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো রেজাল্ট করে, কিন্তু তারপরে গিয়ে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে অন্য রাজ্যের তুলনায় কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। তা কেন পিছিয়ে রয়েছি, কেন এটাকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, স্কুল কলেজের পড়াশোনার সাথে কীভাবে আরম্ভ করতে হবে, রাইস এডুকেশনের থেকে, সেই বক্তব্যটাই ছিল ওয়ার্কশপের মধ্যে দিয়ে মূল মন্ত্র। এবং বর্ধমানের বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আজকে এসেছিলেন। ওদের প্রায় 3 ঘন্টা ক্লাস নেবার পর বা ওয়ার্কশপের মধ্যে দিয়ে তাদের আমি 1 ঘন্টা ম্যাথমেটিক্স ক্লাসও নিই, যেখানে দেখানো হয় যে কম্পিটিটিভ পরীক্ষায় যে সময়ের একটা গুরুত্ব রয়েছে, কিভাবে অল্প সময়ে দ্রুত অ্যান্সার করা যায় সেটাও তাদের শেখানো হয়। এবং তারপরে যেটি ছিল সেটা হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি কীভাবে এগোচ্ছেন, এবং এই মুহূর্তে পশ্চিমবাংলার একমাত্র ন্যাক অ্যাক্রিডিটেড প্রাইভেট ইউনিভার্সিটি, এবং রিসার্চের ক্ষেত্রে কীভাবে এগোনো হচ্ছে, নতুন নতুন কোর্স পড়ানোর ক্ষেত্রে কীভাবে এগোনো হচ্ছে, এবং 24x7 আওয়ার্স, কারণ একমাত্র ইউনিভার্সিটি যেখানে ইয়ের মধ্যেই, ক্যাম্পাসের মধ্যেই ছেলেমেয়েদের থাকার ব্যবস্থা আছে, ফ্যাকাল্টি মেম্বারদের থাকার ব্যবস্থা আছে। সেটার একটা ব্রিফিং শোনার জন্য বর্ধমানের বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষক এবং শিক্ষিকারা এসেছিলেন, এবং তারা জানতে চাইছিলেন যে কীভাবে এই যে নিউ এডুকেশন পলিসি, তার সাথে স্কুলের এডুকেশন এবং কলেজের এডুকেশনকে কীভাবে টাই আপ করা যায়, ইন্টিগ্রেট করা যায়, এবং সেইটা ছাত্রছাত্রীদের মধ্যে কীভাবে পৌঁছানো যায়, তা নিয়ে তাদের অনেক রকমের প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে আমার দায়িত্ব ছিল। হ্যাঁ, সেটা নিয়েও অনেক স্কুল থেকে আমাকে তারা রিকোয়েস্ট করেছেন যে ছেলেমেয়েদের যদি আরও ক্যারিয়ার কাউন্সেলিং করা যায়, অনলাইনে করা যায়। সত্যিই তো মাধ্যমিক পরীক্ষার পরে বা উচ্চ মাধ্যমিকের পরে তারা কি পড়াশোনা করবে সেটা জানা খুব জরুরি দরকার। কারণ গত 20 বছরের মধ্যে হায়ার এডুকেশন শেষ করার পর ইন্ডাস্ট্রি কী ধরনের লোক চাইছে, সেই যে কোর্সগুলো, যেমন আছে আগে জিওগ্রাফি নিয়ে পড়লে পরে প্রচুর দাম ছিল, কিন্তু আজকে জিওগ্রাফির সাথে সাথে জিও ইনফরমেটিক্স নিয়ে পড়তে হবে, আজকে ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়তে হবে, আজকে যদি আমি ফিজিক্স পড়ি তাহলে স্পেস সাবজেক্ট নিয়ে কিছু আমাকে ফিজিক্সটা পড়তে হবে। এই যে মেজর অ্যান্ড মাইনর, আমি যদি সাইবার লয়ার হওয়ার চেষ্টা করি তাহলে ল নেব হচ্ছে মেজর হিসাবে, মাইনর নেব কম্পিউটার সায়েন্স হিসাবে, অথবা মেজর কম্পিউটার সায়েন্স, মাইনর হচ্ছে ল। এই রকমের যে নতুন ইন্টারডিসিপ্লিনারি পড়ার যে পদ্ধতি, সেটাও হচ্ছে আজকে আমরা বললাম, এবং সেটা সত্যি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কাছে ব্রিফিং করা দরকার। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমার ভারত সরকার যেভাবে বিশেষ করে পিএইচডি ক্ষেত্রে অনুদানের যে জায়গাটা, দেখুন আমি বলবো যে সমস্ত ইউনিভার্সিটি যদি ইন্ডাস্ট্রির সাথে কাজ করতে পারে তাহলে ইউনিভার্সিটির যে রেভিনিউ সেটা পুরোপুরি কিন্তু সরকারের দেওয়ার উপর নির্ভর করবে না। বিদেশে যত ইউনিভার্সিটি রয়েছে তাদের একটা অর্থ বা একটা অপারেশনের টাকা আসে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে। তাই আমাদের ইউনিভার্সিটি বা কলেজ তাদের রিসার্চের ল্যাবটা যদি ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুসারে তৈরি করতে পারে, সেইখান থেকে রেভিনিউ যাতে আসে এবং আমরা যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, তার জন্য হয়তো ভারত সরকার আগে যেভাবে বাজেটে টাকা দিতেন তার থেকে একটু কমিয়ে এই ইন্ডিপেন্ডেন্সিটাকে যাতে নিজের মতো করে ডিপেন্ডেন্ট হতে পারে, তা সেটাকে কি হচ্ছে এক্সারসাইজ করার জন্য এটা একটা পলিসি হতে পারে। কারণ এবার আইআইটিকে যেমন আমরা কেন্দ্রীয় সরকার বলছে যে না আমরা এত অর্থ দেবো না, তোমরা রোজগার করতে হবে রিসার্চের মধ্যে দিয়ে, পেটেন্টের মধ্যে দিয়ে। এবং আপনি জানবেন যে গত প্রায় 10 বছরে অনেক ইনস্টিটিউট কিন্তু এই রেভিনিউ আনার যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু করতে আরম্ভ করেছে। রাজ্য সরকারের পক্ষেও এত রকমের উন্নয়নমূলক কাজ, এত সামাজিক কমিটমেন্ট রয়েছে, কোনো একটা পার্টিকুলার হেডে কিন্তু প্রচুর অর্থ দেওয়াটা মুশকিল। সেই জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে নিজেদের কিন্তু স্বাবলম্বী হতে হবে। আমার মনে হয়
যে ভারতীয় হায়ার এডুকেশন চিন্তাভাবনা নতুনভাবে যে করা হচ্ছে, এটা সারা পৃথিবীর চিন্তাভাবনার সাথে অ্যালাইন করেই করা হয়েছে। সহযোগিতায় আপনি কথাটা কি এগুলো বা কথাটা কি হ্যাঁ, এখন আমরা তাদের সাথে যে কথা হয়েছিল, পরিকল্পনা নেওয়া হয়েছিল, তারা বেশ কিছু ছাত্রছাত্রীকে পাড়া বা বিভিন্ন জায়গার থেকে একটা সিলেকশন পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে রাইসের ব্রাঞ্চে, এবং তারা সেখানে পড়াশোনা করছে এবং সেখানে তারা তৈরি হচ্ছে পরবর্তী পরীক্ষার জন্য। প্রফেসর ডক্টর সমিত রায়, ফাউন্ডার এবং চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি, চেয়ারম্যান অফ রাইস এডুকেশন, 40 বছরের অভিজ্ঞতায় প্রায় 2.5 লক্ষের ওপর ছেলেমেয়ে যারা আজকে সরকারি চাকরি করছে, মোস্ট অফ দে আর মাই এক্স স্টুডেন্ট।